বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের পলেস্তার ভেঙে পড়ে ৫ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের ভবনের নিচতলার কচুয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনের বারান্দায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দুর্ঘটনায় আহত বিচারপ্রার্থীদের দেখতে হাসপাতালে যান। সেখানে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহতরা হলেন সুমন দাস, হৃদয় হাওলাদার, হাবিবুল্লাহ শেখ, ফিরোজ শেখ ও মোতালেব হোসেন। আহতদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। হঠাৎ করে বাগেরহাট জেলা জজ কোর্টের নিচতলায়, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়রা বসেন, কচুয়া কোর্টের সামনে নিচতলার ছাদের যে প্লাস্টারা, এতে খসে যাওয়াতে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে আইনের সাহায্য প্রত্যাশী যারা উপস্থিত ছিলেন তাদের ভিতর থেকে 2 জনের মাথায় লেগে তাদের মাথা ফুটে গেছে এবং আরও 7 জন আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক সাহেবকে অনুরোধ করা হয়েছে তাদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করার জন্য। এবং আমাদের বাগেরহাট জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম তাৎক্ষণিকভাবে এজলাস থেকে নেমে হাসপাতালে সেই আহত যে মক্কেলরা এসেছিলেন তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং সদর হাসপাতালে তিনি যে তাদের চিকিৎসার যে সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করে এসছেন এবং তাৎক্ষণিকভাবে বাগেরহাট গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের আহ্বান জানানো হয়েছে, তারা এসেছেন এবং তারা দ্রুত এই যে ঝুঁকিপূর্ণ যে প্লাস্টারগুলো আছে এই ভবনে সেগুলোকে ফেলে দিয়ে নতুন করে প্লাস্টার করে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে আমাদের জেলা জজ মহোদয় নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনায় নির্দেশিত হয়ে গণপূর্ত অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করেছেন। আর আজকের এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া রাখছি, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এটি একটি নিছক দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে তারা আহত হয়েছেন। যাই হোক, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এবং আমাদের জেলা জজ কোর্টে আপনারা জানেন যে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নেই, এই একটি ভবনেই আমাদের বিচার চালাতে হয়। সেক্ষেত্রে অনেক লোকজনের সমাগম ঘটে এবং আমাদের এই ভবনটিও পুরাতন, যে বিষয়ে গণপূর্ত বিভাগ তাদের কাজ চালাচ্ছে। আমরা আশা করি যে দ্রুত যারা আহত হয়েছেন তারা সুস্থ হবে।